ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গতকাল রাতে আমরা স্নংপেটাংয়ের যে হোমস্টেতে ছিলাম সেটা কিন্তু একদম রিভার বেডের ওপরে, তাই আজ সকালে আমাদের ঘুম ভাঙে প্রবাহমান নদীর স্রোতের শব্দে। এই স্নংপেটাং হলো উমগট নদীর তীরে গড়ে ওঠা একটি ছোট্ট গ্রাম। ডাউকির মতো এখানে জলও কিন্তু খুবই স্বচ্ছ। এখানে বোটিং ছাড়াও আরও অনেক অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস হয়ে থাকে, যেমন ক্লিফ জাম্পিং, জিপ লাইনিং, কায়াকিং, স্কুবা ডাইভিং ইত্যাদি। আপনারা চাইলে কিন্তু রাতে এখানে ক্যাম্পিং করেও থাকতে পারেন। মর্নিং ফ্রম স্নংপেডং। আমার ফোনে অ্যালার্ম দেওয়া ছিল ওই 7টা নাগাদ, তো হঠাৎ করে 6টায় ঘুম ভেঙে যায়। তো তারপর জানলার পর্দা সরিয়ে মনে হচ্ছে একবার দেখি বাইরেটা কেমন দেখতে লাগছে, আর তারপর যা দেখলাম আর ঘুমানোর ইচ্ছে করলো না। শটাং ব্রাশ টাশ করে একটু ফ্রেশ হয়ে বাইরে চলে এলাম। এই দেখো কি অপরূপ দৃশ্য বাইরে। যেটা বলছিলাম, নদীর অপর প্রান্তে যে টেন্টগুলো আছে সেগুলো যেতে হলে তোমাদের কিন্তু এই যে ব্রিজটা দেখা যাচ্ছে, এই ব্রিজটা দিয়ে ওই প্রান্তে যেতে হবে। আমি এখন যাচ্ছি সাসপেনশন ব্রিজে। সাসপেনশন ব্রিজে যাওয়ার জন্য আপনাদেরকে উঠে আসতে হবে ওপরে সিঁড়ি দিয়ে, আর তারপরে ঠিক এরকম একটা গেট পাবেন। এখানে কিছু একটা ফাইনের কথা দেওয়া আছে, এটা ওদের ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে, বুঝতে পারছি না। সাসপেনশন ফুটব্রিজ ওভার উমগট রিভার। কি অসাধারণ লাগছে দেখতে। এই হচ্ছে সাসপেনশন ব্রিজ থেকে নিচের ওয়াটার বডিটার ভিউ। কিছুতেই এই জায়গাটা ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু কিছু করার নেই। আজকে আমাদের আরও 3খানা স্পট আছে, ক্রাংসুরি, ফিফি অ্যান্ড লাইথলম। তো এগুলো নাকি অনেকটা দূরে দূরে একটার থেকে আরেকটা, আর ফিফিতে নামার জন্য অনেকখানি নাকি ট্রেক করে যেতে হয়। তো সেই জন্য আমরা যদি এখানে বেশি সময় কাটিয়ে দিই হয়তো ওই 3টে পয়েন্ট আবার কভার করতে পারবো না। তো সেই জন্য আর দেরি না করে হোটেলে ফিরে যাচ্ছি। কিছু ব্রেকফাস্ট করে ওই 8টা নাগাদ আমাদের প্ল্যান আছে, বেরিয়ে পড়বো আবার। সকালের কিছুটা সময় নদীর তীরে কাটিয়ে আমরা আবার হোমস্টেতে ব্যাক করি। লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়ি পরবর্তী গন্তব্যের দিকে। মেঘালয় হলো প্রকৃতি প্রেমীদের কাছে স্বর্গরাজ্য। আগেই বলেছি, এর প্রতিটি কোনায় কোনায় ছড়িয়ে আছে অনেক জলপ্রপাত, যেগুলোর মধ্যে বেশ কিছু কিন্তু এখনও সেভাবে জনপ্রিয় হয়ে ওঠেনি। আজকে যাব এমনই দুটি এক্সোটিক ওয়াটারফল দেখতে, যেটা না দেখলে কিন্তু আপনার মেঘালয় ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। আর সে দুটি হলো পশ্চিম জয়ন্তিয়া পাহাড়ের ক্রাংসুরি আর ফিফি ওয়াটারফল। স্নংপেটাং থেকে ক্রাংসুরির দূরত্ব 32 কিলোমিটার, আসতে সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। আর ক্রাংসুরির পার্কিং লট থেকে ওয়াটারফল অবধি পৌঁছতে হলে 100রও বেশি সিঁড়ি ট্রেক করে নিচে নামতে হবে। দুর্দান্ত ভিউ। সো মেঘালয় ট্রিপে এসে ফার্স্ট ওয়াটারফল পেলাম, যেটাতে প্রচুর জল আছে। তো আমি দেখাচ্ছি, আমি এখন ভিউ পয়েন্টে আছি। এটা হচ্ছে ফার্স্ট ভিউ ক্রাংসুরির। জলের কালারটা জাস্ট অনবদ্য। তো শীতকালে আসার এটাই পারপাস ছিল আমাদের, যে হয়তো আমরা জল কম পাবো, কিন্তু ন্যাচারাল পুল যেটা তৈরি হচ্ছে প্রত্যেকটা ওয়াটারফলের সামনে, সেই জলের কালারটা কিন্তু সুন্দর হবে। যেহেতু বর্ষাকালে জলের স্রোতটা অনেক বেশি থাকে, তো সেই জন্য যেখানে জলের পুলটা আর কি সেটা ঘোলাটে থাকে। শীতকালে যেহেতু জলের ফোর্স অতটা থাকে না, তো সেই জন্য জলের কালারটা খুব সুন্দর লাগে। যাই চেরাপুঞ্জিতে একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছিলাম, কারণ ওয়াটারফলগুলোতে সেরকম
আমরা জল দেখতে পাইনি, বাট এই ক্রাংসুরি, ফিফি এগুলোতে জল পাবো এটা ড্রাইভার বলেছিল। তো ক্রাংসুরিতে সত্যিই দেখছি সেটা আছে। তো আমরা একদম ক্রাংসুরি ওয়াটারফলের এন্ট্রি গেটে এসে গেছি। যেটা দেখতে পাচ্ছি ডান দিকেই রয়েছে টিকিট কাউন্টার। অ্যাডাল্টসদের জন্য 50 রুপিস পার হেড, চিলড্রেন হলে 30 রুপিস পার হেড। লাইফ জ্যাকেট নিলে 100 রুপিস, বোটিং করলে 200। আর এই ফটোশ্যুটের জন্য ওরা ওই 500 রুপিস করে চার্জ করে। ভাইয়া দোঠো। এই ন্যাচারাল পুলে সুইমিংয়েরও পারমিশন আছে, কিন্তু সেটা অবশ্যই লাইফ জ্যাকেট পরে। আপনাদের হাতে সময় থাকলে এই স্বচ্ছ নীলাভ জলে একবার গা ভিজিয়ে নিতে পারেন। এখন বাজে 12টা। তো আমরা ক্রাংসুরি থেকে বেরিয়েছিলাম ওই 11টা 15 নাগাদ। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছ টেন্টগুলো আছে, ওই অবধি কিন্তু গাড়ি আপনাদের নামিয়ে দেবে। ওইখান থেকে এই যে যখন পেছনে একটা নৌকা যাচ্ছে, ওই নৌকায় করে ওই প্রান্ত থেকে এই প্রান্তে আসতে হবে। গাইড, বোট অ্যান্ড পার্কিং সব মিলিয়ে নেয় 550। আমরা যেখানে নেমেছি ওখান থেকে কিন্তু আরও 30 মিনিটসের মতন ট্রেক করে যেতে হয়। ওই অ্যারাউন্ড 3 কিলোমিটার্সের মতন রাস্তা আছে। তবে এই ট্রেকিংয়ে কিন্তু স্টেয়ার্স নেই খুব একটা, পুরোটাই ফ্ল্যাট ওয়ে। সামনে আমাদের গাইড যাচ্ছে, আমরা গাইড নিয়েছি। আমি আপনাদের একবার এই যাওয়ার রাস্তাটা দেখিয়ে নেব। এই হচ্ছে রাস্তা, পুরোটাই প্রায় ফ্ল্যাট। এদিকে ল্যান্ডস্কেপ কিন্তু অনবদ্য। এই নির্জন পরিবেশে পাথরে গ্রাসল্যান্ডের ওপর হাঁটতে কিন্তু বেশ ভালো লাগছে। লোকাল ল্যাঙ্গুয়েজে ফিফি কথার অর্থ হলো প্যারাডাইস, অর্থাৎ স্বর্গ। আমরা গাড়ি থেকে যেখানে নেমেছিলাম সেখানে যে কিছু টেন্ট দেখা যাচ্ছিল সেটার নামও কিন্তু প্যারাডাইস অ্যাডভেঞ্চার ক্যাম্প। যত এগোচ্ছি চারিদিকে দৃশ্য যেন ততই মনোমুগ্ধকর হয়ে উঠছে। সত্যি নামটা কিন্তু যথার্থ, কি বলেন? 15 মিনিট হাঁটার পর ওই দূরে একজনকে দেখছি, মনে হচ্ছে কোনো এক ট্যুরিস্টই। আমি যাদেরকে ভেবেছিলাম ট্যুরিস্ট, তারা কিন্তু ট্যুরিস্ট না, এখানকারই লোকাল, এই দোকান নিয়ে বসেছে আর কি। হ্যালো, 10 rupees? Give me this one, it's more handy. Yeah, please take it. Thank you. পাক্কা আধ ঘন্টা লাগলো ট্রেকিং করে পৌঁছাতে। আর এই পেছনে যেটা দেখছো সেটাই হচ্ছে ফিফি ওয়াটারফল। আর এর কিন্তু দুটো লেয়ার আছে, এটা হচ্ছে ফার্স্ট লেয়ার, আরও এগিয়ে গেলে পড়বে হচ্ছে সেকেন্ড লেয়ার। আমরা এখন সেকেন্ড লেয়ারটাও দেখে নেব। এই যে জলটা পড়ছে এখান থেকে, এই জলটা বয়ে যেখানে যাচ্ছে সেটাই হচ্ছে গিয়ে সেকেন্ড লেয়ার। তো ফার্স্ট লেয়ার থেকে সেকেন্ড লেয়ারে যাওয়ার রাস্তাটা একটুখানি চাপের। এরকম কাঠের একটা স্ট্রাকচার করা আছে, ওটা দিয়ে নামতে হচ্ছে। ফার্স্ট লেয়ার পর্যন্ত আসার রাস্তাটা যেরকম একদম স্মুথ, সেকেন্ড লেয়ারেরটা একটু কয়েকটা তোমাদের সিঁড়ি কিন্তু ভাঙতে হবে, বাট বেশ ভালো লাগছে। শীতকালে ট্রেকিং করার এটাই সুবিধা, কষ্টটা कम হয়। और कितना दूर जाना पड़ेगा? 20 मिनट। अभी भी 20 मिनट? हाँ। यहाँ से? हाँ, 20 मिनट। अच्छा, हम सोचे थे टोटल 30 मिनट्स लगेगा। আমি সাজেস্ট করব আপনারা এখানে এলে কিন্তু অবশ্যই গাইড নিয়ে আসবেন, যেহেতু এগুলো অফবিট প্লেস। যেটা বলছিলাম, খুব বেশি পর্যটক
এখানে আসে না। খুব সম্ভবত আমরা সেকেন্ড লেয়ারের কাছে হয়তো পৌঁছে গেছি, কারণ জলের একটা ফ্লোয়ের আওয়াজ পাচ্ছি। দেখা যাক। হ্যাঁ, ওই তো। ভাইয়া, ये सेकंड लेयर है क्या? ও, এই হচ্ছে সেকেন্ড লেয়ার। আমরা একদম চলে এসেছি সেকেন্ড লেয়ারের সামনে। জাস্ট দেখো জলের কালারটা। চলো আরো সামনে যাওয়া যাক। Really, the emerald blue color and transparency of Meghalaya's each water body is mesmerizing. This is purely heaven on earth. আমরা এখন সেকেন্ড লেয়ার থেকে ফিরে ফার্স্ট লেয়ারে ফিরে যাচ্ছি। সেকেন্ড লেয়ার থেকে ফার্স্ট লেয়ারে আসতে টোটাল সময় লাগলো ওই অ্যারাউন্ড 40 মিনিটসের মতন। আর এই ফার্স্ট লেয়ারের এখানে একটা স্টলও আছে, যেখানে ওই টুকটাক ফ্রুটি, কিছু আদার্স ড্রিঙ্কস, লেজ, বিস্কিট ফিস্কিট করে বিক্রি হচ্ছে। আর এদিকে দেখছি নুডলসও আছে, কাপ নুডলস। ये क्या हो रहा है? চায়? আমাদের গাড়ি এখন ছুটে চলেছে লাইথলুম ক্যানিয়নের উদ্দেশ্যে। ফিফি থেকে লাইথলুমের দূরত্ব প্রায় 80 কিলোমিটার, যেতে সময় লাগে 3 ঘন্টার মতন। লাইথলুম ক্যানিয়ন থেকে মেঘালয়ের সবুজে ঢাকা পার্বত্য উপত্যকার এক দুর্দান্ত ভিউ উপভোগ করা যায়। এখন বাজে 5:20। আমি দাঁড়িয়ে আছি লাইথলুম ক্যানিয়নের সামনে, বাট আনফর্চুনেটলি আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর এখানে পাহাড়ে মোটামুটি 4:30-5টা নাগাদই সন্ধে হয়ে যায়, তো সেজন্য ভিজিবিলিটি আর সেরকম নেই। তবুও আমি যতটা দেখতে পাচ্ছি আমি ততটা তুলে ধরার চেষ্টা করছি ক্যামেরায়। এইখানে এই বাঁশের বেড়া দেওয়া আছে, এইখানে দাঁড়িয়ে নিচে পুরোটা একটা ক্যানিয়ন টাইপের আর কি এই জায়গাটা। আমি বুঝতে পারছি কিছুই বোঝা যাচ্ছে না। তো লাইথলুম ক্যানিয়ন দেখতে না পেয়ে মনের দুঃখে এই ভুট্টা খাচ্ছি। ড্রাইভারের সাথে কথা বলে দেখি কালকে যদি এই ট্রিপটা কোনোভাবে ম্যানেজ করা যায়, কারণ আমরা অন্ধকারেও যতটা দেখতে পেয়েছি আমার দেখে খুব ভালো লেগেছে। যদি কিছু এক্সট্রা পয়সা দিয়েও ম্যানেজ করা যায় তাহলে কালকে এটা টাচ করেই কাজিরাঙা যাব। এই শীতে একটুখানি গাটা গরম করে নিতে পারলে মন্দ হয় না। অনেকটা ভালো লাগা আর কিছুটা বিষণ্ণতা নিয়ে ফিরে যাচ্ছি শিলংয়ের উদ্দেশ্যে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ইফ ইউ লাইক দিস ভিডিও then please do like, comment, share and subscribe our channel. Thanks for watching and stay tuned for the next one.